তার মিশন ভীষণ আজকের এই সমাবেশে পেশ করবেন সম্মানিত প্রধান অতিথি। অতএব সম্মানিত উপস্থিতিদেরকে ধন্যবাদের সাথে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ চায় আগামীর বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাদক এগুলো চলুক। আর একটা ভাগ চায় এদেশ থেকে চিরতরে চাঁদাবাজ বন্ধ হয়ে যাক, এ দেশ থেকে পেশি শক্তির প্রদর্শন চিরতরে বিলুপ্ত হয়ে যাক। আর একটা ভাগ চায় এ দেশে আর কোনো মা বোনের ইজ্জত সম্ভ্রম যাতে নষ্ট না হয়। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী মূল্যবোধের শক্তিগুলো একত্রিত হয়েছে। এমন একটা শক্তিকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে চায়, যারা এই দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ করে মানুষের কাছে মানুষের অধিকারটুকু ফিরিয়ে দেবে। সেই 11 দল সমর্থিত আজকের ফুলপুর তারাকান্দায় এমন একজন মানুষকে মনোনীত করা হয়েছে। আমরা আশা করছি এই মোহাম্মদুল্লাহ ভাই যদি ফুলপুর তারাকান্দা মানুষের ভালোবাসা, আল্লাহর রহমতে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, ফুলপুর তারাকান্দার মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এই কথাটুকু বলতে চাই, যারা বিভিন্ন কার্ডের নামে মানুষকে, বাংলাদেশের জনসাধারণকে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য 12 তারিখ ফুলপুর তারাকান্দায় একটা করে লাল কার্ড আপনারা রেডি রাখবেন তো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দেখা হবে বিজয়ে, দেখা হবে আগামীর বাংলাদেশটা সুশাসন প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা, মানুষকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অন্যতম একটা বাংলাদেশ গঠনের মাধ্যমে আমরা চাই মোহাম্মদুল্লাহ ভাইকে, রিকশা মার্কাকে 11 দলের পক্ষ থেকে বিপুল ভোটে বিজয়ী করে ফুলপুর তারাকান্দা থেকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।